জয় গুরু, নমস্কার। সীতারাম ওঙ্কারনাথ দেবে দিব্য জীবন থেকে পাঠ করছি। আগের দিন যা পাঠ করেছি আজ তার পরবর্তী অংশ। লক্ষ্মী বলিল, আমার আর কোনো কষ্ট নাই, আমি বেশ সুস্থ আছি। তখন আমি বলিলাম, সকলে দেখুন, এই মাত্র মরফিয়া ইঞ্জেকশন হচ্ছিল, আর যায় কোথায়? ঠাকুরটি আমার সীতারাম সীতারাম করিতে করিতে ছুটিয়া ভিড়ের মধ্যে অদৃশ্য হইয়া গেলেন। যে সকল ব্যক্তি সেখানে দাঁড়াইয়াছিলেন তাদের মধ্যে অধিকাংশ লোক আমার পায়ে ধুলো লইতে আসিলেন। আমি 5 হাত পিছাইয়া যাইয়া বলিলাম, আপনারা করছেন কি? কার পায়ের ধুলো নিচ্ছেন? চোখে দেখেও বুঝতে পারলেন না ইনি কে? অনেকে বলিল, আপনার বিশ্বাসকে ধন্যবাদ দিই। আমি বলিলাম, আমার ঠাকুরকে জানি। এই গোলমালের মধ্যে চিতের মার পাড়ার মঠাধ্যক্ষ মুক্তানন্দ কিঙ্করদার কথা আমার কানে আসিল। এ কি সুশীলদা? আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার কি? তিনি বলিলেন, আজ 8 দিন যাবৎ সুধীর আমাশায় ভুগিতেছে। আমি জিজ্ঞাসা করিলাম, কোথায় সে? তিনি দেখাইয়া দিলেন, আটচালার এক কোণে বেচারি পড়িয়া ছটপট করিতেছে। জিজ্ঞাসা করিয়া জানিলাম, ডাক্তার আসিয়া নিত্য ঔষধের ব্যবস্থা করিয়াছেন এবং প্রত্যহ ঠাকুর 2-3 বার খোঁজ লইতেছেন, কিন্তু বেচারির কষ্টের অবধি নাই। পড়িয়া পড়িয়া যন্ত্রণা ভোগ করিতেছে। আমি বলিলাম, আপনারা দাঁড়ান, আমি এর ব্যবস্থা করছি বলে ঠাকুরকে খুঁজিতে লাগিলাম। দেখিলাম যেখানে স্টেজ বাঁধা হইতেছে সেখানে দাঁড়াইয়া কথা কইতেছেন। আমি কোনো কথা না বলিয়া জোর করিয়া হাত ধরিয়া সুধীরের কাছে লইয়া আসিয়া বলিলাম, ব্যাপার কি? এ কি এইভাবেই কষ্ট পাইবে? ঠাকুর বলিলেন, কেন? ডাক্তার তো প্রত্যহ এসে ওষুধ দিয়ে যাচ্ছে। আমি বলিলাম, তা আমি জানি। আমার একটি কথা, আশ্রমে আজ থিয়েটার, সকলেই আনন্দ পাবে, কেবল একজন পড়ে এখানে যন্ত্রণা পাবে। ঠাকুর বলিলেন, আমি কি করতে পারি? আমি তখন সমস্ত ভদ্রলোককে লক্ষ্য করিয়া বলিলাম, মহাশয় সব শুনুন, ঠাকুর বলছেন আমি কি করতে পারি। ঠাকুর তখন জোরে সুধীরের পেটটা টিপে ধরে গোটা 2 গুঁতো মারিলেন। সুধীর উঠে বসিল। জিজ্ঞাসা করিলেন তিনি জিজ্ঞাসা করিলেন, কেমন? সে বলিল, আর যন্ত্রণা নাই। তখন ঠাকুর আমাকে কাছে ডাকিয়া বলিলেন, দেখ রে। নমস্কার, জয় গুরু। আর আজ এই পর্যন্ত। গুরুর কৃপা হলে আগামীকাল আবার পরবর্তী অংশ পড়ার চেষ্টা করব। জয় রাম, সীতারাম, জয় জয় রাম।